পাখির পালক দিয়ে কারুকাজ বা ফেদার আর্ট এক প্রাচীন ও চমৎকার শিল্পকলা, যা বহু সংস্কৃতিতে যুগ যুগ ধরে প্রচলিত। এটি সাধারণত পোশাক, অলংকার, হেডড্রেস, ধর্মীয় সামগ্রী এবং চিত্রকর্ম তৈরিতেই ব্যবহৃত হয়। তবে অনেক কারিগর ও ব্যবসায়ী পালকের জন্য পাখি শিকার করে, যা পাখির জনসংখ্যা কমিয়ে দেয়। এ কারণে কিছু প্রজাতির পাখি যেমন কেতজাল, ম্যাকাও, হামিংবার্ড ও তোতা ইতোমধ্যেই পরিবেশ থেকে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। এ কারণে এবার মেক্সিকোতে হামিংবার্ডদের সুরক্ষায় কঠোর আইন প্রণয়ন করা হয়েছে। দেশটির সরকারের নতুন আইন অনুযায়ী যদি কেউ হামিংবার্ড ধরে নির্যাতন করে বা বিক্রি করে, তাহলে তার সর্বোচ্চ 9 বছরের কারাদণ্ড হতে পারে। কিন্তু হঠাৎ কেন এত কঠোর আইন? হামিংবার্ড কেন এত গুরুত্বপূর্ণ? আর এই আইন কিভাবে প্রভাব ফেলবে ঐতিহ্যবাহী পালক শিল্প ও পরিবেশবিদদের ওপর? চলুন জেনে নেওয়া যাক। মেক্সিকান কর্তৃপক্ষের এই ঘোষণার পর মেক্সিকোর পালক শিল্পীরা বিতর্কের মুখে পড়েছেন, কারণ তাদের কারুশিল্পের জন্য ম্যাকাও, তোতা, হামিংবার্ড এবং কেতজালের পালক ব্যবহারের প্রয়োজন হয়। পালকের কারুকাজ অনেক প্রাচীন শিল্প হলেও এখনো অনেক শিল্পী পালকের কারুকাজকে একটি আধুনিক কারুশিল্পে রূপান্তরিত করেছেন। এ বিষয়ে শিল্পকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করা পালক শিল্পী আদলফো বলেন, বর্তমানে পালক সংগ্রহ করা খুবই সীমিত হয়ে গেছে, কারণ আমরা অনেক পালক ব্যবহার করতে পারি না এবং এখন সেগুলো আইনি সুরক্ষার অধীনে। পালক সংগ্রহের জন্য এখন আর কোনো পাখি বলি দেওয়ার প্রয়োজন নেই। তবে এভাবে পাখির পালক সংগ্রহ করার জন্য অনেক এলাকায় পাখির সংখ্যা কমে যায়, তাহলে সেই অঞ্চলের উদ্ভিদদের সংখ্যাও কমতে পারে। বিশেষ করে হামিংবার্ড ও তোতা পাখি পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা বন ও বাগান সংরক্ষণে সহায়তা করে। অনেক দেশে পাখির পালক কালো বাজারে বিক্রি হয়, যা অবৈধ বন্যপ্রাণী পাচারকে উৎসাহিত করে। তবে মেক্সিকোতে হামিংবার্ড সংরক্ষণের জন্য বেশ কিছু মানুষ কাজ করছেন। তাদের মধ্যে একজন হলো কেটিয়া লাতুফ। এ বিষয়ে কেটিয়া লাতুফ বলেন, আমি 2011 সাল থেকে পাখি নিয়ে কাজ করছি। সেই সময় হঠাৎ একদিন আমি চোখে আঘাতপ্রাপ্ত একটি হামিংবার্ড শাবক খুঁজে পাই। তখনই আমি পাখিটিকে উদ্ধার করার সিদ্ধান্ত নেই। সেই থেকে আমি হামিংবার্ডদের সংরক্ষণের জন্য কাজ করছি। 12 বছর আগে আমি আমার অ্যাপার্টমেন্টকে ছোট ছোট এই প্রাণীদের জন্য একটি অভয়ারণ্যে পরিণত করেছি। এরা আমাদের জীবন এবং মানবতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন। হামিংবার্ড সাধারণত মধ্য ও দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়। 2024 সালের হিসাবে 21টি হামিংবার্ড প্রজাতিকে বিপন্ন বা চরমভাবে বিপন্ন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে এবং তাদের সংখ্যাও ক্রমাগত হ্রাস পাচ্ছে। পাখির পালক দিয়ে কারুকাজ করা যদি বিপন্ন পাখিদের শিকার করে বা তাদের পরিবেশ নষ্ট করে, তাহলে এটি প্রকৃতির জন্য মারাত্মক ক্ষতিকর। তবে যদি প্রাকৃতিকভাবে ঝরে পড়া পালক বা কৃত্রিম বিকল্প ব্যবহার করা হয়, তাহলে এটি পরিবেশ বান্ধব উপায়ে করা সম্ভব। আমাদের দায়িত্ব পাখিদের সংরক্ষণ করা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখা। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।